Vix Venture Production House organized Shobhik Manna Initiative Tolly Star Award 2025 Season 2. Associate Partner মৌ সরকার। টলি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে। শোভিক মান্না এখনও পর্যন্ত কনফার্ম কোনো ডেট জানাননি যে কোন ডেটে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, কিন্তু এই অনুষ্ঠানের পোস্টার লঞ্চ হলো কলকাতা সাউথ সিটি মলের স্ক্যাপিয়ার্ডে। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব অনুষ্ঠানে উপস্থিত তারকাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা তাদের কী মতামত ও কী বক্তব্য প্রকাশ করলেন এই অনুষ্ঠান সম্পর্কে। একটু বলুন। এটা আমাদের টলি স্টার অ্যাওয়ার্ড সিজন 2। এটা আমাদের একটা গ্র্যান্ড মেগা ইভেন্ট, কলকাতার ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইভেন্ট। এটা আমাদের টলি স্টার অ্যাওয়ার্ড। এটাতে তোমাদের এটা আমারই ইনিশিয়েটিভ এবং ভিক্স ভেঞ্চার প্রোডাকশন কোম্পানি আমার। এখানে অ্যাসোসিয়েশন উইথ মৌ সরকার আছে, ইনি আমার দিদি হন। তাছাড়াও এখানে পারুণী গোস্বামী আছে, সৌমি দত্ত, লর্ডস অফ আমার ফ্যামিলি মেম্বাররা এখানে আছে, যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এখানে সাহায্য করছে। এবং আমরা এটাকে গ্র্যান্ডভাবে মেগাভাবে সেলিব্রেশন করব। নট অনলি আর্টিস্ট, এটা আমরা ক্যামেরার পেছনের কলাকুশলীদের, ডিরেক্টর সাহেবদের প্রত্যেককে রেসপেক্ট জানাবো। আমরা মনে করি শিল্পীরা সম্মানে বাঁচে, সেই উদ্যোগেই আমাদের এটা করা। সেই সঙ্গে আমাদের জুরি প্যানেলে শ্রদ্ধেয় লীনা গঙ্গোপাধ্যায় ম্যাম আছেন, এইচওডি অফ দ্য জুরি মেম্বার। ডিরেক্টর অয়ন সেনগুপ্ত আছে, এইচওডি অফ দ্য নমিনেশন প্যানেল। অ্যাডভাইজার মেম্বার নমিনেশন ডিপার্টমেন্টের আমাদের শুভজিৎ দা আছেন। তারপরে আমাদের আতিউল ইসলাম আছেন। তো সবাই সিজন 2 এর গ্র্যান্ড পোস্টার লঞ্চ। আমার তরফ থেকে মঞ্চে যারা উপস্থিত আছেন, অয়নদা, সুব্রতদা, দেবাদিতাদি, রাহুলদা, আমার জন্মদাত্রী মা, এদিকে আমাদের অ্যাসোসিয়েট পার্টনার আমার দিদি, তাও ফ্যামিলি মেম্বার মৌ সরকার, এখানে পায়েলদি, আমি সকলকে এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। সবসময় তোমরা আমার পাশে থাকো, তার জন্য আমার কি বলবো, কৃতজ্ঞতাই অ্যাকচুয়ালি বলা যেতে পারে। কি সবসময় এইভাবে সাপোর্ট করো। আর যে সমস্ত মিডিয়ার ভাই বোনেরা এখানে উপস্থিত আছো, যারা বরাবর ছবিকে সাপোর্ট করে এসেছে আগে বাড়ানোর জন্য, তাদেরকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা এইভাবে আগে মানুষের কাছে পৌঁছানো খুব সম্ভব হতো না। তোমাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। এখানে উপস্থিত আছে রতন জামার স্যার, ওনাকেও আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের অ্যাওয়ার্ড পার্টনার অপর্ণাদি এখানে উপস্থিত আছে। অপর্ণাদি একটু মঞ্চে রাখবো, অপর্ণাদিকে। তো সবাইকে আমার শুভেচ্ছা রইল। এবার একটু অ্যাওয়ার্ড শোটা নিয়ে বলি। এটা একটু অন্যরকম আমাদের চিন্তা ভাবনা। একটু টলি স্টার অ্যাওয়ার্ড শুধুমাত্র ক্যামেরার সামনের মানুষদেরকে সম্মান জানায় না, এটা আমরা ক্যামেরার সামনে পিছনে সকলকেই সম্মান জানাই। আর আমাদের এটা ভাবনা এটাই থাকে কি শিল্পীরা সম্মানে বাঁচে। যে মানুষগুলো আমাদের মুখে হাসি ফোটায়, আমরা কিছুক্ষণের জন্য টিভির সামনে বসে যাদের অভিনয় দেখে শান্তি পাই বা আনন্দ উপভোগ করতে পারি, আমার মনে হয় ব্যক্তিগতভাবে বা আমাদের সকলের উদ্যোগ নিয়ে তাদের গ্র্যাটিটিউড বা তাদেরকে সম্মান জানানোটা উচিত। তোমরা আলোটা দিল না। প্রথম ইনিশিয়েটিভ ছবিতে ছিল। তো এটাকে আমি যখন বললাম চলো আরেকটু অন্যভাবে আলোটা জ্বালাতে বলো না, এটাকে একসাথে টলি আর কর্পোরেট যদি একসাথে করে এটাকে অন্যভাবে নামানো যায়, সুন্দরভাবে গুছিয়ে করা যায়, তো আমরা সেইটাকে চিন্তা করে আরো সুন্দর করে অন্যভাবে আমরা আসছি। আমি আমরা এটাকে নামাতে চাইছি। এটা কিছু বলার নেই, শ্রমিকের কাজ নিয়ে আমার কিছু বলার নেই। ও আউটস্ট্যান্ডিং, শুধু কাজ মানুষ হিসেবে খুব ভালো মানুষ। আমাদের সবার আগে যেটা দরকার খুব ভালো মানুষ হওয়া, সেইটা আমি ওর মধ্যে সবসময় রেখেছি। আর অ্যাসোসিয়েট পার্টনার কেন বলছি, তার মধ্যে বিভিন্ন কারণ আছে। ও যেটা কমিটমেন্ট করে, মানে ওর কাছে কমিটমেন্টের দায়িত্ব অনেক বেশি। আর
আর কিছু বলার নেই, সবাইকে থ্যাংক ইউ। বিষয়টা আছে কত বছর থেকে টলিস্টারের সঙ্গে যুক্ত হয়েছে, আর সৌভিক ইনিশিয়েটিভটার সাথে নিজেকে জড়িয়ে একটা ফিলিং ভেরি নাইস। এবং এবছরটা একটা নতুন রকমভাবে নতুনভাবে কিছু করার চেষ্টা করছি, কারণ সম্মান পাওয়াটা যেরকম বড় ব্যাপার, সম্মানটা জানানো প্রকৃত মানুষকে সেটাও কিন্তু বড় ব্যাপার। তো সৌভিক এই উদ্যোগটার সঙ্গে আমি রয়েছি এবং চেষ্টা করব যথাযথ হাতে যথাযথ পুরস্কার যেন ঠিক সময় তুলে দেওয়া সম্ভব হয়। মিডিয়া পার্টনারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা আছেন, আপনারা থাকবেন এই আশাটা আমাদের রয়েছে। এবং এটুকুই, বাদ বাকি অনেকেই রয়েছে, অনেকেই অনেক কিছু করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব বেশি কথা বলবো না, তার কারণ হচ্ছে একটু আগে সৌভিক যা যা বলা বলে দিয়েছে ইভেন্ট সম্পর্কে, আর অয়নদা বলে দিয়েছে। ছোট্ট দুটো কথাটা আমাকেই নয় যে একজনকে সম্মান পায়, তো সৌভিককে সেজন্য ধন্যবাদ। সৌভিক গত বছর থেকে টলিস্টার অ্যাওয়ার্ড শুরু করেছে, যেটা আজকে সেকেন্ড সিজন। তুমি একটু ফোন করো, এই আমাকে ইভেন্টটা ফোন দিয়ে শুরু করছি, হয়েছে। তো ধন্যবাদ যারা যারা স্পন্সর ভবিষ্যতে করবেন, এবং এখনো পর্যন্ত আপনারা যারা সৌভিকের পাশে আছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার দ্বিতীয়বার এই অ্যাওয়ার্ডের সাথে যুক্ত হওয়া। প্রথমবার যখন এই অ্যাওয়ার্ড শোতে আমি এসেছিলাম তখন দেখে মনে হয়েছিল যে অর্গানাইজেশন লেভেল তো ডেফিনেটলি খুব ভালো, বাট উদ্যোগের জায়গা থেকে আমরা এই ক্যামেরার সামনে কাজ করি, আমাদের সাধারণ দর্শকের সাথে আছে, আলাপ আছে, তবে আমরা নিজেরা এই জায়গায় পৌঁছতে পারি না যদি না ক্যামেরার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা আমাদের সঙ্গ না দেয়। তবে ডেফিনেটলি একটা বিশাল যোগদান আমাদের, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই হচ্ছে আমাদের টেনে নিয়ে যাওয়া। এবং তার সঙ্গে এই অ্যাওয়ার্ডে আমি দেখেছি একটা সোশ্যাল কজ নিয়ে সবসময় এগিয়ে যাওয়া হয়। তো সবটাই আমি দেখেছি সৌভিক ওয়ান ম্যান আর্মির মতো জেনারেলি এটা পুরোটা আর কি অর্গানাইজ করে আর হ্যান্ডেল করে with a sense of dedication and passion which completely transcends everything else. So Shobhikeর এই উদ্যোগটা is quite unique to me because someone who's trying to do so much at once, so much of good for the society at once, it really makes a difference. আর এটার সাথে যুক্ত হতে ভালো। আমার সৌভিকের সাথে কতদিন হয়, 3 বছর ওকে আমি চিনি। তো প্রথম বছর টলিস্টার অ্যাওয়ার্ডে আমি ছিলাম, সেকেন্ডটা আমার শুটিংয়ের কারণে আমি থাকতে পারি, বাট আমি খুব চেষ্টা করেছিলাম আমি আসবো। মানে ওর সাথে মানে ওর ব্যাপারে একটাই কথা বলবো, ও এত খেটে এতটা এফোর্ট দিয়ে ও প্রত্যেকটা অ্যাওয়ার্ড শোর আগে এতটা এফোর্ট দিয়ে প্রত্যেকটা অ্যাওয়ার্ড শো এত গ্র্যান্ডভাবে ফুটিয়ে তুলেছে, সেটা তো সবাই আমরা দেখেছি। তো এই বছরটা আমি আরও ফুল যে আরও বেশি ভালো হবে। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে ও শুধু অ্যাওয়ার্ড শোতে শুধুমাত্র একটু যারা পাবলিক ফিগার বা ক্যামেরার সামনে কাজ করে তাদেরকেই সম্মান জানায় না, আরও অনেকে আছে যারা ক্যামেরার পেছনে থাকে, যাদের জন্য আর কি আমরা ভালোভাবে এবং সেই জোশটা পাই যে ভালোভাবে কাজ করতে হবে, তাদেরকেও সম্মান জানায়। তো এই অ্যাওয়ার্ড শোটার মাধ্যমে যে এই সম্মানটা সবাইকে দেওয়া হয়, এটা আমার খুব ভালো লাগে। আর অনেক সোশ্যাল ওয়ার্ক, অনেক চ্যারিটি আমরা একসঙ্গে করেছি, তো সেটাও আমি সৌভিকের কাছ থেকে অনেক হেল্প পাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যেটা দেবাদিতা এবং এরা বললে আমাদের সবসময় এখানে বিভিন্ন আমাদের কলেজ, আমাদের সিনিয়ররা আন্দোলন হয়েছে, সবার সাথে দেখা হয়ে যায়, এবং যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো সম্মান কিন্তু একটা মানে রিকগনিশন শুধু না, সেটা একটা ভালো লাগার জায়গা তৈরি করা, আরো ভালো কাজ করার জন্য। তো সেদিক থেকে এই পুরো টিমকে টলিস্টারের অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবে এগিয়ে চলুক এবং বারবার এত ভালো সবাইকে এক জায়গায় করা, একটা গেট টুগেদার থেকে শুরু করে একটা রিকগনিশন দেওয়া, এটা চলতে থাকুক এবং সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। দুর্গাপূজার মধ্যে থেকে খুব ভালো কাটুক। থ্যাংক ইউ। সৌভিকের আগের ইভেন্টে আমি গিয়েছিলাম, দেখলাম কিভাবে থেকে ওই ইভেন্টটাকে তৈরি করেছিল, তার জন্য ধন্যবাদ জানাই। আর আশা করি আগামী ইভেন্টটাও ওর থেকে আরো বেশি ভালো করবে। এখন থেকে অত পরিকল্পনা আরম্ভ করে দিয়েছে, যেটি আমি আশীর্বাদ করছি। অনেক ছোট আছে, খুব ভালো করে করো, আমরা সবাই আছি। থ্যাংক ইউ।
সত্যি খুব সম্মান ও শ্রদ্ধার জিনিস। এটার জন্য একটা সবার থেকে জোরে হাততালি চাইবো। থ্যাংক ইউ সো মাচ সকলে। এবার আমাদের অন্যতম এই অ্যাওয়ার্ডের যে পার্টনার তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। She is our partner. Thank you so much. Thank you, Shoda, and thank you. Special thank you because that for giving this opportunity. Thank you, Modi. Actually, প্রোগ্রামটা যখন আপনি মোদি বললো তো ভালো লেগেছে। আমি চাই ব্যাকআপ দেবে প্রোগ্রামটা থেকে বেশি সবাই আরো সেই জন্য সবাই একসঙ্গে এগিয়ে আসা খুব ভালো প্রোগ্রামটাও। আমি সো হ্যাপি যে এরকম একটা জায়গায় সৌভিক অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা সাধারণত আমরা সবাই জানি যে নর্মাল আমাদের কোনো টেলিভিশন বা টেলিপর্দার বড় কিছু লঞ্চিং হলে আমরা সাউথ সিটি মনে করি, তো এরকম একটা বড় জায়গায় করতে পেরেছি এটা আমার সব থেকে ভালো লেগেছে। আমি চাইবো আগামী দিনে আরো ভালো জায়গায় লঞ্চিংটা করুন এবং ফাইনালের জন্য অ্যাডভান্স কনগ্রাচুলেশন both of you. Thank you so much. গুড ইভিনিং এভরিওয়ান। টলি স্টারটা শুধুমাত্র জাস্ট শো নয়, এটা সবার ইমোশন। টলি স্টারের জন্য আমরা যথাসাধ্য আমাদের যতটা আমরা পারি ততটাই পরিশ্রম করে থাকি। টলি পরিবারকে আমরা সবসময় আমাদের সাথে দেখতে চাই, থাকতে চাই। টলি স্টার টলি পরিবার যেন আমি মিডিয়ার মাধ্যমে তাদেরকে সম্মান জানাই। ম্যাম থাকছেন, সিঙ্গার ডিপার্টমেন্টের সৌমিত মুখার্জি স্যার থাকছেন, সিঙ্গার ডিপার্টমেন্টের দুই মেম্বার হিসাবে। তাছাড়াও অয়নদা আছেন, সুব্রতদা আছেন, এখানে আতিউল্লাহ উপস্থিত থাকতে পারেন। এবং যারা যারা আমাদের এই শোনাতে সাহায্য করেছেন, সৌমিদি পারমিদি প্রত্যেককেই আমি আমার বন্ধু বান্ধব যারা একটা স্ট্যান্ডিং তৈরি করা থেকে ব্যাকআপ থেকে যে যেভাবে হেল্প করেছে, আমি তো একা কিছু করতে পারতাম না। আমি কোনোদিন নিজের টলি স্টার অ্যাওয়ার্ড, অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামে তোমরা যাও, এই অ্যাওয়ার্ডটা নতুন কি? দেখো, অ্যাওয়ার্ড মানেই একটা আমাদের কাছে অনুপ্রেরণা হবে, কারণ অ্যাওয়ার্ড আমাদেরকে মোটিভেশন দেয়। তো এই অ্যাওয়ার্ডটাও ভীষণ কনসিস্টেন্টলি হচ্ছে প্রত্যেকবার, এটা সেকেন্ড সিজন এবং সবাইকে এবং এরা যেটা সবথেকে বেস্ট পার্ট, এরা শুধুমাত্র আর্টিস্ট নয়, শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে যারা রয়েছে তাদেরকেও রিকগনিশনটা দিচ্ছে। তো সব মিলিয়ে এটা খুবই একটা আমাদের কাছে ইন্সপায়ারিং একটা অ্যাওয়ার্ড। টলি স্টার মানে টলিউডের মোস্ট অফ দ্য বেস্ট, আর কংগ্রেচুলেশন সৌভিককে জানাই, প্রচণ্ড ভালো এত বড় একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং তোমাকে যদি জিজ্ঞেস করি যে পুজো তো আসছে, পুজো প্রায় শুরু হয়ে গেছে বলা যায়, এবং এই যে অ্যাওয়ার্ড শো এই ঘোষণা, এটা বোধহয় পুজোর মাত্রাটা আরও বাড়িয়ে দিতে। একদম পুজোয় দেখো, পুজোয় সবসময় তো রঙিন করে তোলে, বড় বড় ছবি আসছে, দেবদার রবীন্দ্রনাথ আসছে, আরও ভালো ভালো কাজ হচ্ছে, তার মধ্যেই এত বড় একটা অ্যাওয়ার্ড শো। সব জায়গা থেকে পুজো একদম শর্টেড সবার জন্য আমার। আর যদি বলা হয় এই অ্যাওয়ার্ড শোতে শুধুমাত্রই যারা ক্যামেরার সামনে কাজ করে তারা নয়, ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদেরও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা তোমার কতটা ভালো লাগার জায়গা তৈরি করে? দেখো, আমাদের সিনেমা বলো, সিরিয়াল বলো, পুরোটাই তো টিম ওয়ার্ক। তো টিমকে সবসময় ভিজিবল রাখাটা আমি পার্সোনালি খুব ইয়ে করি, প্রচণ্ড ব্যাপারটাকে কী বলে, প্রচণ্ড ব্যাপারটাকে বুস্ট করে, হ্যাঁ, প্রচুর ব্যাপারটাকে বুস্ট করি এই ব্যাপারটা। তো সেই জায়গা থেকে এই সৌভিক এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে ডিরেক্টর বলো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলো, ডিওপি বলো, সবাইকে আলাদা করে অ্যাওয়ার্ড দিচ্ছে। সেই জায়গাটা আমার প্রচুর খুশি। থ্যাংক ইউ। টলিউড স্টার অ্যাওয়ার্ড আজকে ঘোষণা হয়ে গেল। পুজোর আগেই পুজোর মাত্রাটা যেন সকলের কাছে একটু বাড়িয়ে দিল, এবং যে এটা বলা হচ্ছে যে শুধুমাত্র ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে যারা আছে তাদেরকেও স্বীকৃতি দেওয়ার অ্যাওয়ার্ড হচ্ছে এই টলি স্টার অ্যাওয়ার্ড। কী বলবেন আজ এবারে সিজন 2 নিয়ে? আমি সবার আগে আমার অ্যাসোসিয়েট পার্টনার সৌভিকের সাথে এবার আমি জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি। টলি স্টারটা একসাথে করেছি আমি আর সৌভিক। আমার এটাই বলার, আমি যখন সৌভিক আমাকে বললো দিদি আমি একটা টলি স্টার সিজন 1 করেছি, সিজন 2টা আমি করতে চাই, তখন আমি বললাম চলো এটা কোনোভাবে একটু ভালো। তো যেহেতু এটা পুজোর আনন্দটা বাড়িয়ে দিলে, এটা আমরা পুজোর পরে কামিং সুন বলেছি আসছে। এই যে
যে আমাদের জায়গাটায় প্রত্যেকের এটা যেন একটা আজকের দিন দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মনে হচ্ছে কিছু একটা অনেক ভালো কিছু হতে চলেছে। আর এই পলিস্টারটা নিয়ে আমি যতগুলো মানুষদের কাছে এই বার্তাটা পৌঁছেছি, এই মেসেজটা পৌঁছেছি যে এই যে টলিস্টারটা হচ্ছে, এই টলিস্টারে আপনি আমার সাথে অ্যাটলিস্ট আজকে এই ইনভিটেশনের কথাই বলছি, আজকে যাদের যাদের আমি ডাকা হয়েছে প্রত্যেকে খুব এক্সাইটেড। এই পুজোর মাত্রাটা মানে টলিস্টারটা আবার কেমন আছে, এখানে এক ছাদের নিচে সব তারকারা যেখানে আমরা একসাথে তাদেরকে অনুভব করতে পারি। আর এটা একটু অন্যরকম স্বাদ, যেহেতু আমরা সবাই অ্যাওয়ার্ড দিই। আর এবার এই তারকাদের যাদের তারা এই সেলিব্রিটিদের আমরা নমিনেশন ডিপার্টমেন্ট থেকে যারা যেই সম্মানে ভূষিত, আমরা তাকে সেই সম্মানে ভূষিত করি। থ্যাংক ইউ সো মাচ। টলি স্টার অ্যাওয়ার্ড মাথা কেটে যাচ্ছে। আমি নেব না এক ঝাঁক ছেলে আর্টিস্ট ডলি এবার তার থেকে একটা বড় কথা আছে। অবশ্যই এক্সাইটেড, কেননা এটা প্রপারলি জুরি হিসেবে ডিসাইড করতে হচ্ছে আমাকে মিউজিক অ্যাওয়ার্ডসগুলোকে পাবে। তো সেখানে একটা দায়িত্ব থাকে যাতে আগামী প্রজন্মকে যারা অ্যাওয়ার্ড পাবে তারা যাতে উপযুক্ত ক্যান্ডিডেট অ্যাওয়ার্ডটা পায়। তাদের ঠিক ক্যান্ডিডেটকে দিলে তাহলে তারা উৎসাহ পায়, তারা সেই দায়িত্বটা পায় যে মানুষকে যাতে ভালো জিনিস তারা দিতে পারে। সো সেইটা হিসেবেই আমি এই পাশে দাঁড়িয়েছি। অবভিয়াসলি সেটা এক্সাইটিংয়ের থেকেও বেশি দায়িত্বটা বেশি আমার, কারণ কি উপযুক্ত ক্যান্ডিডেট না পেলে তারা ভুল বার্তা দেবে মানুষের কাছে। তো ঠিক বার্তাটা মানুষের কাছে আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, মিউজিক ইন্ডাস্ট্রি বলো, সেখানে ভালো স্টার্স, ভালো মিউজিশিয়ানস তাদের বেড়ে ওঠা খুব দরকার। তো সেই হিসেবে রাইট ক্যান্ডিডেটকে চুজ করাটা একটা বড় দায়িত্ব। তো সেটা যেন হয়, নিরপেক্ষভাবে হয়, সেটা আমার আশা আছে। আর আমি যখন আছি নিশ্চয়ই সেটা চেষ্টা করব। ডেফিনেটলি একটা ধামাকাদার শো তো দেখবেই, ডেফিনেটলি একটা ফ্যানসার তো হবেই। যেরকমভাবে এটা বোঝাই যাচ্ছে, যেরকম যে স্কেলে হচ্ছে এটা। তো থ্যাঙ্কস টু সৌভিক মান্না অ্যান্ড দ্য এন্টায়ার টিম যারা বিহাইন্ড আছে। তো সবের মধ্যে যেন রাইট ক্যান্ডিডেটটা চোজেন হয়, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।